চীনকে কাঁচকলা দেখিয়ে মোদির দরবারে মিন অং হাইং। মিয়ানমারের জান্তার প্রথম বিদেশ সফরই ভারতের সাথে মেগা ডিল। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চীনের আধিপত্য কি তাহলে শেষ হতে চলল? বিরল খনিজ আর সীমান্ত নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির মাস্টার স্ট্রোক। 2021 সালের অভ্যুত্থানের পর দীর্ঘ একঘরে থাকার অবসান ঘটিয়ে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হাইং এর প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নেওয়ার তাৎপর্য কি? চীনকে ব্যালেন্স করার কৌশল, ভারতের বিরল খনিজ ও সীমান্ত নিরাপত্তার স্বার্থ এবং ন্যাশনাল ইউনিট গভর্নমেন্টের তীব্র প্রতিক্রিয়া ও বাংলাদেশের উপর এর প্রভাব নিয়ে আজকের এই বিশ্লেষণ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যারা বেইজিং এর একাধিপত্য দেখে অভ্যস্ত ছিলেন তাদের জন্য আজকের এই খবরটি একটি বিশাল পারমাণবিক বিস্ফোরণের চেয়ে কম কিছু নয়। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর দীর্ঘ 5 বছর আন্তর্জাতিক অঙ্গনে একঘরে থাকার পর মিয়ানমারের সামরিক জান্তা মিন অং হাইং তার প্রথম বিদেশ সফরের জন্য যখন ঘর থেকে বের হলেন, তখন দুনিয়া নিশ্চিত ছিল তিনি বেইজিং এ পা রাখবেন, কিন্তু না। দুনিয়াকে অবাক করে দিয়ে চীনকে সেফ পাশ কাটিয়ে তিনি উড়ে এলেন ভারতের মাটিতে। শনিবার থেকে শুরু হওয়া হাইং এর 4 দিনের ভারত ভিজিট বা ভারত সফর কেবল একটি সফর নয়, এটি ছিল শি জিনপিং এর গালে ভারতের এক বিশাল কূটনীতিক চর। মিয়ানমারের সামরিক শাসনের সবচেয়ে বড় সমর্থক চীনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাইং কেন ভারতকে বেছে নিলেন? কেন এই মুহূর্তে মোদির সাথে তার এই গোপন ও প্রকাশ্য মিতালি? আজ আমরা এই মেগা ভিডিওতে কোনো কিছুই লুকাবো না এবং আমরা দেখাবো কিভাবে মায়ানমারের জান্তা প্রধান আন্তর্জাতিক বৈধতার সন্ধানে দিল্লির দরবারে হাজিরা দিচ্ছেন এবং ভারতের অ্যাক্ট ইস্ট নীতি কিভাবে বেইজিং এর ড্রাগনকে ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য করছে। শেষ পর্যন্ত দেখুন দর্শক, আজ প্রতিটা সমীকরণের আমরা চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আসুন হাইং এর প্রথম বিদেশ সফরের শিডিউলটা একটু দেখে নেই। 30শে মে থেকে 2রা জুন পর্যন্ত 4 দিনের এই সরকারি সফরে জান্তা প্রধানের শুরুটা হচ্ছে বিহারের বোধগয়া দিয়ে। কেন বোধগয়া? কারণ ধর্মীয় ও সাংস্কৃতিক সংযোগের মাধ্যমে তিনি ভারতের জনমানসে একটি ইতিবাচক ইমেজ তৈরি করতে চান। এরপর 1 জুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সেই কাঙ্ক্ষিত আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। এই বৈঠকে নির্ধারিত করবে আগামী দশকে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষমতার ভার কেন্দ্র আসলে কোথায় থাকবে। সফরের শেষ দিন তিনি যাচ্ছেন মুম্বাইতে। সেখানে ভারতের বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের সাথে বসবেন। কেন? কারণ মিয়ানমারের দেউলিয়া হয়ে যাওয়া অর্থনীতি এখন ভারতের বিনিয়োগ দরকার। তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও সাক্ষাৎ করেছেন এবং তার মানে আপনারা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত একটি ফুল স্কেল রাষ্ট্রীয় সফর, যা হাইং এর 5 বছরে একাকিত্ব ঘোচানোর এক মহা পরিকল্পনা। ভারত তাকে লাল গাছে সংবর্ধনা দিচ্ছে, চীনকে এটা বুঝিয়ে দিতে যে মিয়ানমার বেইজিং এর একক আধিপত্যের দিন এখন শেষ। দর্শক, যেটা আমরা বলছিলাম যে এই ভারতের যে রাষ্ট্রপতি তার সাথে কিন্তু দেখা করেছে দ্রৌপদী মুর্মুরের সাথেও কিন্তু মিট করেছে মিয়ানমারের প্রেসিডেন্ট এবং তাদেরকে কিন্তু উষ্ণ সংবর্ধনা সেখানে দেওয়া হয়েছে। এবং এই সংক্রান্ত রিপোর্টটা নর্থ ইস্টে বলা হচ্ছে দ্রৌপদী মুর্মু মিটস মায়ানমার প্রেসিডেন্ট হোল টক্স অন স্ট্রেংথেনিং বিলাটারাল টাইস, এবং এই যে তাদের সম্পর্ককে একটা ভালো বা উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য কিন্তু তারা এই ধরনের আলাপ আলোচনা করছে। এবং যে জিনিসটা আমাদের কাছে একদম স্পষ্ট সেটা হচ্ছে যে মোদির সাথে কিন্তু তার সেই মিটিং হয়েছে যে পিএম মোদি হোল্ডস টক্স উইথ মিয়ানমার প্রেসিডেন্ট ইউ মিন অন হোল্ডিং ডিসকাস ট্রেড, বর্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট। দর্শক, এখানে কিন্তু স্পষ্ট একটা জিনিস আমাদের কাছে উঠে আসছে, সেটা হচ্ছে যে তারাদের সম্পর্কের মাঝখানে কিন্তু তারা চমৎকারভাবে মিয়ানমারের সাথে এই সম্পর্কটা গুছিয়ে নিয়েছে। দর্শক, বিশ্লেষকরা যা ধারণা করেছিল তা ভুল প্রমাণ করে হাইং কেন চীনকে বাদ দিয়ে ভারতকে বেছে নিলেন। বেইজিং মিয়ানমারের কূটনৈতিক সুরক্ষা দিয়েছে, ভারী বিনিয়োগ করছে, এমনকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপরও প্রভাব ধরে রেখেছে। তবুও হাইং ভারতকে বেছে নিয়েছেন কারণ তিনি জানেন চীনের প্রতি বেশি ঝুঁকে পড়া মানেই হলো মিয়ানমারের সার্বভৌমত্ব বেইজিং এর কাছে বিক্রি করে দেওয়া। ভারতে মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় ঠিকই বলেছিলেন,
এটি মিয়ানমারের পুরনো কৌশল, চীনের আধিপত্যকে ভারসাম্য রাখার জন্য ভারতের সাথে সম্পর্ক মজবুত করা। হাইং আন্তর্জাতিক সংকটের বৈধতার সংকটে ভুগছেন। সম্প্রতি অনুষ্ঠিত যে নির্বাচন হয়েছে, বিশ্ববাসী প্রহসন বলে উড়িয়ে দিয়েছে। পশ্চিমা বিশ্ব তাকে একঘরে করে রেখেছে। এই অবস্থায় ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে এক টেবিলে বসা হাইংয়ের জন্য একটি বিশাল বড় অক্সিজেন। তিনি দেখাতে চান মিয়ানমার একা নয়, ভারত তার পাশে রয়েছে। বেইজিং এর অতিরিক্ত খবরদারি থেকে বাঁচাতে হাইং এখন দিল্লির ইন্ডিয়া কার্ড খেলছেন। ভারত কেন এই জান্তা প্রধানকে বরণ করে নিচ্ছে, সেই প্রশ্ন আপনাদের সামনে আসবে। নয়াদিল্লি এখানে তিনটি বিশাল স্বার্থ কাজ করছে নয়াদিল্লির জন্য। প্রথমত, মিয়ানমার চীনের রাক্ষসের প্রভাব কমানো। দ্বিতীয়ত, চীন যদি মিয়ানমারকে পুরোপুরি গিলে ফেলে তবে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। দ্বিতীয়ত যেটা আসতেছে সেটা হচ্ছে মিয়ানমারের মাটির নিচে লুকিয়ে থাকা বিরাল খনিজ ভান্ডার, দ্যাট মিনস রেয়ার আর্থ মিনারেলস, আধুনিক প্রযুক্তির জন্য যা সোনার চেয়েও মূল্যবান। ভারত চায় এই সম্পদে বেইজিং এর একচ্ছত্ব যে অধিকার আছে সেটাকে খর্ব করে নিজেদের প্রবেশাধিকার নিশ্চিত করতে। আর তৃতীয় কারণটি হচ্ছে উত্তর পূর্ব ভারতের সীমান্ত নিরাপত্তা। আপনারা জানেন মণিপুর বা মিজোরাম সীমান্ত দিয়ে বিদ্রোহীরা মিয়ানমারের অভয়ারণ্য তৈরি করে। এই বিদ্রোহীদের দমন করতে মিয়ানমার জান্তার সহযোগিতা ভারতের জন্য অনিবার্য। ভারত তার নেবারহুড ফার্স্ট ও অ্যাক্ট ইস্ট নীতিকে সফল করতে মিয়ানমারকে হাতছাড়া করতে পারে না। এপ্রিলে যখন হাইং শপথ নিলেন, ভারত তখন তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছিলেন যাতে বেইজিং এক মুহূর্তের জন্য মনে না করে যে মিয়ানমার কেবল তাদেরই ডেরা। নয়াদিল্লি এখন নেপিদোর সাথে নতুন এক সম্পর্কের বা সমীকরণের দিকে এগুচ্ছে। তবে দর্শক, মুদ্রার উল্টো পিঠও রয়েছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনজিডি এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন ভারতকে এমন কোনো সম্পৃক্ততা করা উচিত নয় যা একটি অবৈধ সামরিক শাসনকে রাজনৈতিক বৈধতা দেয়। ভারতের জন্য এটি একটি কঠিন ভারসাম্যের পরীক্ষা। একদিকে গণতন্ত্রের আদর্শ, অন্যদিকে জাতীয় স্বার্থ ও চীনের প্রভাব মোকাবেলা। নয়াদিল্লি জানে মিয়ানমারের গণতান্ত্রিক শক্তি ও জাতিগত সম্প্রদায়গুলোকে পুরোপুরি বিচ্ছিন্ন করা কঠিন হবে না, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষের সাথে তাদের সামাজিক ও জাতিগত সম্পর্ক রয়েছে। কিন্তু ভূ রাজনীতির মাঠ বড়ই নির্মম। এখানে আদর্শের চেয়ে অস্তিত্বের লড়াই বড়। ভারতের কাছে এই মুহূর্তে মিয়ানমারের জান্তার প্রধানের সাথে সুসম্পর্ক রাখাটা চীনের আগ্রাসন ঠেকানোর সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। সেই দিকটাই কিন্তু ভারত নজর দিয়েছে এবং সেই কারণে কিন্তু তারা মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বলেই আমরা মনে করছি। বন্ধুরা, এই সফর কেবল ভারত মিয়ানমারের বিষয় নয়, এটি গোটা অঞ্চলের জন্য একটি সংকেত। হাইং এর এখন ধীরে ধীরে আসিয়ান এবং পশ্চিমা বিশ্বের বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আঞ্চলিক গ্রহণযোগ্যতা খুঁজছেন। আর এই সফরের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর। রোহিঙ্গা সংকট এবং সীমান্ত অস্থিরতা সরাসরি আমাদের স্বার্থকে আঘাত করে। ঢাকার কূটনীতিক বিশেষজ্ঞরা মনে করছেন যদি নয়াদিল্লি নেপিত সম্পর্কের বরফ গলে এবং উষ্ণতা বাড়ে তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে ভারতের মধ্যস্থতা একটি সুবর্ণ সুযোগ তৈরি হতে পারে। ভারত মিয়ানমারের এই নতুন প্রেম কি বেইজিংকে ব্যাকফুটে ঠেলে দেবে? মিয়ানমারের যে বিরাল খনিজ কি ভারতের প্রযুক্তিতে নতুন বিপ্লব আনবে? তার সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই হচ্ছে সবার কাছে, গণতন্ত্র কি জান্তার প্রধানের এই বৈধতা মিশনে হেরে যাবে? আপনাদের কি মনে হয় দর্শক? কমেন্ট বক্সে আপনাদের এই সুচিন্তিত মতামতগুলো আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের এই ভূ রাজনৈতিক চাল সম্পর্কে জানিয়ে দিন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে আমাদের ভিডিওটি সাথে সাথে আপনারা পেতে পারেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার সন্তান, আপনার মেয়ে সন্তান, আপনার ছেলে সন্তান, বাবা মা, ভাই বোন সবাইকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখবেন, কারণ এই মুহূর্তে নিরাপদ থাকাটাই সবচেয়ে জরুরি। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।